প্রথম রোজার দিনে এরকম অ্যাক্সিডেন্ট, তাই বলে সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কারণ একটি এই দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকাল সকাল রোজা রেখে যাইতেছি প্রাইভেট পড়তে। রমজান মাস আসলে বাজারটা সকাল সকাল নিরিবিলি হয়ে যায়, কারণ রমজান মাসে সবাই নামাজের পরে কিছুক্ষণ ঘুমায়। বাজার অনেকক্ষণ যাবত গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি পাইতেছি না। গাড়ি কোনোভাবে পাই না, কারণ সকাল টাইমে গাড়ি পাওয়া যায় না। কারণ এই সকালে একা কেউ কালিয়াতি নিয়ে যেতে চায় না। সকাল টাইমে গাড়ি পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য। মাঝে মাঝে প্রাইভেটে অনেক সময় লেট হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর একটা অটো পাইছি। এই অটোটাকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কালিয়াতে যাবেন কিনা, কারণ অনেকে তো সকাল সকাল একা কালিয়াতে নিয়ে যেতে চায় না। কিন্তু এই আঙ্কেলটা গাড়ি থামেছে, গাড়ি নিয়ে গেছে, কারণ গাড়িতে দুইজন ছিল, দুইজন থাকাতে তার অনেক সুবিধা হয়েছে। কিন্তু তার সুবিধা হলে কি আমার অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ এই অটোতে অতিরিক্ত ঝাঁকি, যে ঝাঁকির কারণে রোজা রেখে মনে করেন যে কষ্টদায়ক হয়ে যায়, ঝাঁকিতে অনেক কষ্ট হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর রাস্তার কাছে আবার চালু হয়েছে। মানুষকে ভোগান্তিতে ফেলাইয়া কন্ট্রাক্টর চলে গেছিল, এটা কোনো কথা? যাই হোক, রাস্তায় অনেক ঝাঁকি খাইয়া কালাতি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এখন নামতে পারলে ভালো হয় আমার জন্য, কারণ রোজা রেখে এই ঝাঁকি সহ্য করার মতো না, অনেক কষ্ট হয়েছে। ঝাঁকিতে পেটের পাতা একদম হজম হয়ে গেছে, যা বলার মতো না। যতক্ষণ থাকতে পারতাম আমার অনেক কষ্ট হয়ে গেছে এই ঝাঁকির কারণে। যত সম্ভব নামতে পারলে আমার জন্য ভালো। আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আসলাম কালাতি বাস স্ট্যান্ডে। কালাতি বাস স্ট্যান্ডে সকাল সকাল গাড়ি পাওয়া যায় না, জানি তো সকাল সকাল গাড়ি পেতে কি কষ্ট হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সামনে একটা সিএনজি পেলাম, এই সিএনজি চড়ে পরে এখন প্রাইভেট করতে যাচ্ছি। অবশেষে লেঙ্গা বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। আমি যেখানে প্রাইভেট করি, বাস স্ট্যান্ড থেকে সেখানে যাইতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগে। তাই আমি এটুকু সব সময় হাইটে যাই, কারণ হাইটে যাওয়ার জন্য এটা শরীরের জন্য অনেক উপকার। কারণ যে টাইমটা পাই এখানে আর যে সময়টা লাগে না, হাঁটলে শরীরের জন্য অনেক উপকার হয়েছে, শরীরের জন্য ভালো হয়ে যায়। প্রাইভেট শেষে বন্ধুরা নিয়ে বাসে আসছি। বন্ধু দেখি আবার আরেক বন্ধুর সাথে কথা বলতেছে। বাসে বসে গ্রামের সৌন্দর্যটা দেখার মজাই আলাদা। গ্রামের যে ভিউ, এটা শহরের মানুষ বুঝবে না। গ্রামের ভিতরে হাঁটা যে কতটা মজা, একমাত্র গ্রামের মানুষটাই বুঝে। শহরের মানুষ এই মজাটা বুঝবে না। শহরের মানুষ এই মজাটা থেকে অনেক টাইমে বঞ্চিত হয়ে থাকে। গ্রামের যে ভিউ, লক্ষ কোটি টাকার ভিউ। হঠাৎ করে দেখি বাগুটিয়া ব্রিজের উপর একটা অ্যাক্সিডেন্ট। প্রথম রোজার দিনে এরকম অ্যাক্সিডেন্ট, তাই বলে সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কারণ একটি এই দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে।